ছোটবেলা থেকেই দেখেছি প্রতিবার বিজয়া দশমীতে আমার দিদান এরকম একটা চিকেন কিমা দিয়ে ঘুগনি বানাতো, আর তার সাথে দিত একটা সিক্রেট মশলা। আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক ওরকমভাবেই এই চিকেন কিমা দিয়ে ঘুগনি রেসিপিটা শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতন মটর আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার প্রেশার কুকারে অল্প জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একেবারে যে গলে যাবে সেরকম না, একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে দেব। 3টে কি 4টে সিটি পড়লেই বুট কিন্তু পুরো রেডি। এখানে বুট বললাম বলে আবার কেউ হেসো না, আসলে কি হয়েছে আমাদের ওখানে না সবাই মটরকে অনেকে বুট বলে, আবার অনেকে মটরও বলে। শ্বশুর বাড়িতে এসে জানতে পারলাম এটা মটর। যাই হোক, এবার ছোট ছোট করে কিছু আলু কেটে নেব, আর তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোও কেটে নেব। এবার মিক্সিতে খুব ভালো একটা পেস্ট করে নেব। আমরা যখন দোকানের ঘুগনি খাই তখন একটু ঘন কাদা কাদা ঘুগনিটা থাকে, তার জন্য কিন্তু ওরা পেঁয়াজটা বেটে নেয়, কিছুটা কুচি দেয়, কিছুটা বেটে নেয়। তো আমিও আজকে কিছুটা এরকম দিয়ে দিয়েছি, বেটে নেব, আর কিছুটা কুচি। রাতের বেলা এরকম 1 প্লেট ঘুগনি আর রুটি হলে কিন্তু কোনো কথা হবে না। দেখো মিক্সিতে পুরো পেস্ট হয়ে গেছে। আর চিকেন কিমা দিয়ে যেহেতু বানাচ্ছি, তাই চিকেন কিমা আমি দুপুরে কেটেই কৌটো করে ভরে রেখেছিলাম। তারপরেই একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর ভালো করে তেল গরম হতে। এবার কেটে রাখা আলু আর চিকেনগুলোও দিয়ে নেবো হালকা করে ভাজবার জন্য। তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে রাখবো। যতক্ষণ এখানে আলু আর চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে চলো মশলাটা ভেজে নিই। আমাদের ঘরে যা মশলা থাকে তার থেকেই অল্প কিছু দিয়ে এই মশলাটা বানিয়ে নেওয়া। এই মশলাটা ঘুগনি শেষের দিকে একটু ছড়িয়ে দিলে এত সুন্দর যে গন্ধ আসে কি বলবো। তো এরকম একটা তড়কা প্যানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, গোলমরিচের বদলে তোমরা সাদা মরিচও দিতে পারো, গোলমরিচটা দিলেই ভালো, গন্ধটা ভালো আসে, কিছুটা জিরে আর দারচিনি। ব্যাস, এবার ভালো করে এটাকে একটু গরম করে নেব যাতে মিক্সিতে পিসতে কোনো রকমের অসুবিধা না হয়। আর ততক্ষণে আলু আর চিকেনটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। আমি আর তুললাম না, একদিকে সরিয়ে রেখে কিছুটা জিরে আর কিছুটা দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা একসঙ্গে দিয়ে আলু চিকেন দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার কিছুটা কিছুটা করে শুকনো মশলা দেওয়ার পালা। একদম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে এই কষানোটা। আর তার সাথে অল্প একটু দিয়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম দোকানের মতন দেখতে হয়ে যায় এই ঘুগনিটা বানানোর পরে, কালারটা খুব সুন্দর আসে। আর এদিকে আমার প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে, আর দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, না গলেছে না শক্ত রয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার মটরগুলোকে ঢেলে নিলেই পুরো ঘুগনি কিন্তু রেডি। ভালো করে কষে যাবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাতে দিয়ে দেবো, তারপরেই কিন্তু আমার ঘুগনি রেডি। আর সেই সঙ্গে আমি আটাও মেখে নিয়েছিলাম রাত্রে রুটি করবার জন্য। তো 8টা তো বেজে গেল। তোমাদেরও যদি এরকম মটর আজকে ভেজানো থাকে তাড়াতাড়ি বানিয়ে নাও এরকম স্বাদের একটা ঘুগনি। আর ভাজা মশলাটা দিতে কিন্তু একদম ভুলো না। এই দেখো আমি এখন ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগবে। আর এদিকে আমার রুটিও করা হয়ে গেছে। চলো গরম গরম সার্ভ করি। আমার হাজবেন্ড ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসে, তবে এমনিভাবে দিলে কিন্তু খাবে না, এইভাবে রসিয়ে কষিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি, একটু ভাজা মশলা, চানাচুর যেমনটা দোকানে দেয় সেরকম, আর লেবুর রস দিতে কিন্তু একদমই ভুলো না। তোমরাও এরকমভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের এই ঘুগনি।